Hello everyone, welcome back and very good morning to all of you. দিনটা খুব ভালোভাবে শুরু করুন। আমাদের ফ্রিজ নিয়ে না কালকেরটা করিনি। ফ্রিজ নিয়ে আমাদের খুবই যে ঝামেলা চলছে, যে ওয়ালপুলের কল লক করিয়েছিলাম। ভদ্রলোক একবার এসে, এই হচ্ছে আমাদের ফ্রিজটা, একবার এসে বলল যে একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করে গিয়ে তারপরে সেটার দাম হচ্ছে 4,500 চেঞ্জ করতে। সেটা চেঞ্জ করার পরে সেটার ফ্রিজ এখনও ঠিক হয়নি। আবার বলছে যে গ্যাসের পাইপ লিক আছে, সেই গ্যাস ভরতে হবে, পাইপ চেঞ্জ করতে হবে, অনেক কিছু। সেইখানেও 5,500। তো মোটামুটি 10,000-এর একটা গল্প। আর এইখানের ব্যাপারটা হচ্ছে যে এরা এরকম করে কারণ হচ্ছে আমরা কেউ এইসব ব্যাপারে না জানাতে এই অ্যাডভান্টেজটা এরা নেয়। একটা ফ্রিজে, এই ফ্রিজটার দাম 19,000 টাকা নিয়েছিল, 10,000 টাকা রিপেয়ারিংয়ের খরচা, তাও প্রথমে বলেনি। তো আজকে খুব ঝামেলা করবো বলে আমি রেডি হয়ে রয়েছি। হ্যাঁ, ঝামেলা করতেই হবে, যার জন্য আজকে অফিসে যাব না, কালকে যাব। না তো ওর সঙ্গেই করবো, ও যে অফিস থেকে এসছে সেইখান থেকে। এরকম একটা গ্যাসের পাইপ রয়েছে, সেটা আমি কালকে দেখলাম, একটা তামার মোটা পাইপ, সেটা নাকি ইঁদুরে কেটে দিয়েছে বলছে। কখনো কাটতেই পারে না, মানে ওটা কেউ প্লাস দিয়ে প্রেশার দিয়ে ভাঙলে তবে ভাঙতে পারে। তো অবশ্যই বলতে তো হবেই। আরে ভদ্র আছে কি অভদ্র লোক হবে নাকি? না, সে আপনার লোককে ডাকুন, আপনার কোম্পানির আপনার লোককে ডাকুন, বলুন না ঠিক হয়নি, তুই জানিস না কি হয়েছে। তো যার জন্যে আজকে একটু মারামারি করতে হবে আমাদের। গ্যাসের পাইপটা ফেটে গেছে। এদিকে ব্রেকফাস্ট চলছে। ও লাঞ্চ বক্স রেডি হচ্ছে। কি হচ্ছে এটা? ওই সেই আচ্ছা, দেখি আমরা কি খাবো। আপাতত দেখতে হবে যে ফ্রিজটা কি করা যায়। 3-4 দিন ধরে বন্ধ, বাজার টাজার নিয়ে খুব ঝামেলা। হ্যাঁ দে, সুজি দে, একটা কলা খাই আর সুজি খাই তাহলে। তো খুব ঝামেলা, যে দেখি কি করা যায়। এই যেটা দুজনে বসে টিভি দেখছে, এই গালে হাত দিয়ে টিভি দেখছে। ওরে বাবা, ও বাবা, গালে হাত দিয়ে দেখি মুখটা একটু, ওরে বাবা, ও বাবা কি ভালো ছেলে, গালে হাত দিয়ে চুপটি করে বসে রয়েছে, কিচ্ছু ঝামেলা নেই। আমার বাচ্চা কিচ্ছু ঝামেলা নেই। একটা শাম্পি দিয়ে দাও তো, এরম মা দিয়ে দাও তো দেখি। এই যে এরম ভাবে ওরে বাবা, বাবা রে, চুপ করে বসে থাকে বাচ্চা। এর খুব একটা ঝামেলা নেই এখন। আরও আগে একটুখানি একটা প্রবলেম ছিল এর, আগে খুব মাথা ঠুকতো, কিছু করলেই কি করতো, মানে ওর পছন্দ যদি না হতো মাটিতে ধাই করে মাথাটা ঠুকে দিত। কিন্তু এখন দেখছি, এখন আস্তে আস্তে খুব রেয়ার। আর আগের মতো অত রাগারাগিও করে না, কোনো কিছু নিয়ে খুব একটা বায়নাও করে না, মোটামুটি বললে দিয়ে দেয়। এখন বদমাইশ ছেলেটা অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে, খুব শ্যাম্পু হয়ে গেছে। করে দাও তো বাবা, একটু এইদিকে তাকিয়ে। বাবাটা। আর একটা ছেলে আমার ইংলিশ এক্সাম দিচ্ছে এখন, ইংলিশ গ্রামার, সে কি করছে ভগবানই জানে। তোমার আমাদের সিলেরিয়াটা দাদা নিয়ে গেছিল না, ও টুপি ছাড়া যাবে না। আবার আমাকে সেই সাহিত্য পরিষদে সারদা সুইটসের ওখানে দাঁড়াতে হলো, গোয়া বাগানে। কেন? দাদা এসে ওর টুপি দিল, তবে ও স্কুলে গেল। এখানে তো আরো ছিল, হোয়াইট ক্যাপ একটা ছিল, ওই এর মধ্যেই ছিল। ওই ব্ল্যাক ক্যাপটাই নিয়ে স্কুলেরটাই, ক্রিকেটটাও পড়ে যেতে পারতো। ওইটা নিয়ে তারপরে গেল। আমাদের ফ্রিজের ফাইনালি সার্জারি হচ্ছে এখন। এই যে নিচে এখন সার্জারি চলছে।
হয়েও গেছে বোধহয় কাজটা। অনেক ঝামেলা করে মোটামুটি আমি জানি না প্রায় মানে খরচা হবে 1010 টাকার মতো। ফ্রিজটা 3 বছরও হয়নি, ফালতু 1010 টাকা খরচা। ফ্রিজটার দাম হচ্ছে 19,000 টাকা, আর খরচা হলো 1010 টাকা। কি আর হবে, চেঞ্জ আর করবো কি এখন, আর কি চেঞ্জ করবো যদি ঠিক আছে এখন হয়ে গেছে খরচা, আর কি হবে। না আমি চানে যাই, তুমি যাও। দীপ খেতে বসেছে। কি খাচ্ছিস রে? কি হয়েছে আজকে থার্সডে বলে? ওরকম কাঁদছিস কেন? ডালপুরি আর আলুর দম। এইমাত্র পড়ে এলো, যা হোক করে দিয়ে এবার টিভি দেখতে বসেছে, টিভি দেখছে। আর ইভান আছে ওই ঘরে, ইভান ওই ঘরে আছে বন্ধ, কারণ এখন খুললে আবার দীপ খাচ্ছে, এসে কান্নাকাটি করবে। দেখি কি করছে। এই যে চারিদিক নোংরা করে রেখে দিয়েছে। আর এগুলো রাখতে উঠতেই পারেনি। হ্যাঁ তাই তো। হ্যাঁ তো কি এটা ইভান করেছে, এটা ইভান করে গেছে। আর এই যে ওটা আমি না, ওটা ইভান করেছে। হ্যাঁ এটাও ইভান করেছে। আচ্ছা পরোটা হচ্ছে, ডালপুরি। আহা এত খাটনির পরে যদি এইসব গল্পগুলো শুনি আমার খুব আনন্দ পাই। আর কি বক্তব্য? আর বক্তব্য বলার আমি বললাম যে তুমি প্যান্টালুন্সে আমার সাথে যাবে, তুমি প্যান্টালুন্সে যাবে সানডেতে। আমি তোমার জন্যই কিন্তু আজকে গেলাম না, তুমি বললে বলে। আমার এখন মরারই সময় নেই, আমি যাব কোথায়? উল্টো পাল্টা কথা নয়, আমার সেই সময়টুকু নেই। কোথাও বললে আমাকে নিয়েই যেতে চায়। ওরে বাবা, তাই নাকি? এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হলো? সবাই বলবে। হ্যাঁ সে তো অবশ্যই, সবাই জানে, সবাই দেখছে। এটা আমাকে কিছু বলতে হবে না। আপনারা একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই কথাটা কি ঠিক। আপনারা তো না আমার একটা বন্ধু গিফট কার্ড দিয়েছে, তো আমি বলছি যে ঠিক আছে তাহলে চলো। আমি সব জায়গায় আমার একা একা যেতে ভালো লাগে না। কালকে আমি আমার গাড়ির লাইসেন্সের জন্য একা যাচ্ছি, কিন্তু প্যান্টালুন্সটা তোমাকে যেতে হবে। গাড়ি চালানো আগে শেখেনি, আগেই লাইসেন্স হয়ে না চালানো ওকে আমি চালানো শিখেছি, এর আগেই শিখেছি। শুধু আমি ভোটার কার্ডের জন্য লাইসেন্স পাইনি, আগে আমার ভোটার কার্ড ছিল না, এখন আমার ভোটার কার্ড হয়েছে। কে শিখিয়েছে? আমি এই তো ভালো স্কুল থেকে শিখেছি, আমি শিখেছি ভালো মোটর ট্রেনিং স্কুল থেকে শিখেছি। কতবার ধাক্কা মারতে মারতে বেঁচে গেছে। না মোটেই না। আচ্ছা এই যে আমাকে লাইসেন্স দিচ্ছে, তুমি আমাকে গাড়িটা রোজ চালানো প্র্যাকটিস করাবে? রোজ না হলেও শনি রবিবার। না তুমি এখান থেকে লাইসেন্স পেয়ে গেছো। না তুমি একটুখানি শনি রবিবার চালানো প্র্যাকটিস করো। শনি রবিবার এমনিতে দেখছো আমার এই। আরে আমি তোমার সাথে একটু প্র্যাকটিস করব বাবা, মানে নিজে চালানো জানো বলে মানে আর চালালে মানে মুশকিল। আমি বলেছিলাম যে একটা স্কুটি কিনে দিতে, সেটা না করে আমাকে গাড়ি করছে। আগে বাড়ি থেকে পারমিশন নিয়ে এসো। কি কোন বাড়ি থেকে? তোমার বাড়ি থেকে। আমার বাড়ি তো এটাই। আচ্ছা আপনারা একবার কমেন্ট করে জানাবেন তো। আমাকে বারবার বলে যে তোমার বাড়ি, আমার বাড়ি কোনটা? আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 14 বছর। আচ্ছা তাহলে মেয়েদের বাড়ি কোনটা? বাবা ওখানে গেলে বলে যে এবার তুই তোর বাড়ি যাবি না, আর এ বলে যে তোমার বাড়ি থেকে। তাহলে আমার বাড়ি কোনটা, মেয়েদের বাড়ি কোনটা? তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা তুমি তার মানে বলছে যে এটা আমার বাড়ি নয়। এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা তুমি যদি ভাবো যে এটা তোমার বাড়ি নয়, তাহলে জোর করে কি বোঝানো যাবে? না এই ক্ষেত্রে এটা আমার বাড়ি না অবশ্যই। কি এই ক্ষেত্রে? তুমি বলে দিয়েছো যে তোমার বাড়ি থেকে পারমিশন নিয়ে এসো। তা আমার বাবা মা যদি বলে যে আমরা পারমিশন দেবার কি, তোর গার্জেন তো আছে না। এবার যদি বলো তোর গার্জেন তো আছে না, এখনো তারা তোমার গার্জেন, তুমিও গার্জেন। বলে যে কোনো একজন, যদি মা বাবা বলে যে কোনো একজন গার্জেন বললেই হবে। আমি গার্জেন কি মুশকিল আছে। সূর্য ও আজ বৃষ্টি পড়ছে না বাইরে। হ্যাঁ বাবা, আমি আবার গার্জেন হব? হ্যাঁ বাবা, আমার কথা আবার সব কথা শোনায় আমাকে দিয়ে জোর করে। ঠিক আছে চুপ করো, চল আবার পরে আসবো। রাত্রিরে আজকে ডালপুরি রয়েছে আর আলুর দম দিচ্ছে। আলুর দম, ডালপুরি আর আচার রয়েছে। তো আজকে রাত্রিরে খাবারটা বেশ
সুস্বাদু খাবার আছে, যার জন্য কাজটা না শেষ করে চলে এলাম। এমনিতে রাতও হয়েছে কালকে, কিন্তু এখন সকালে তো রেগুলার জিম যাচ্ছি, তো যার জন্য সকালে উঠতে হয়। সকালে উঠি ওই 5টার সময় উঠি, 5টার সময় উঠে সব লিখেছি, যার জন্য একটু তাড়াতাড়ি শোবার চেষ্টা করি, কিন্তু কয়েকদিন একটু লেটই হয়ে মা যাচ্ছে। এখানে একটু ভাত পড়ে আছে। কি তুমি ডালপুরি খাবে না? হ্যাঁ জানি, পরোটা। তো আমরা মোটামুটি খাবার টেবিলে চলে এসেছি খাবার জন্য। এবারে খেয়ে নিই। আজকের মতো সবাইকে গুড নাইট। মাও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েনি, এখন শুয়ে রয়েছে। দিদি শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। আমি আর সৌমি, দাদা এখন নিচে গেল কোথায় কাজে কিছু। আমি আর সৌমি এখন খেয়ে দিয়ে শোবো। গুড নাইট সবাই, আজকের মতো। আবার কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে। হ্যাঁ, টাটা। আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেল, 10:30 বাজে। আচ্ছা, কাঁচকলা আছে, লেট হয়ে গেল। এমনিতে একসঙ্গে খেতে বসি, বারা সবাই মিলে একসঙ্গে খেতে বসি কটার সময়, ওই 9টা 9:30টার সময়। 9টা না, 9:30। কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য মায়েরও খাওয়া হয়ে গেছে, দিদিরও খাওয়া হয়ে গেছে। কয়েকদিন একটু কাজের চাপ যাচ্ছে, যার জন্য একটু রাত্রি হচ্ছে। তো এই কাজ শেষ করে, এখনো কমপ্লিট হয়নি, খেয়ে দিয়ে উঠে আরেকটু বসতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আরো আধ ঘন্টা 40 মিনিটের মতো বসলে কমপ্লিট হয়ে যাবে। তো খেতে নেমেছি, এখন 10:30 বেজে গেছে, খেতে নেমেছি। সৌমি এদিকে বাজার লিখছে, ও সবজির বাজারটা লেখে। কালকে শুক্রবার, ফ্রিজ ঠিক হয়ে গেছে, কালকে বাজার রয়েছে। তো দাদা সবজির বাজার করবে, আমি মাছের বাজারটা করব। তো সৌমি এই লিখছে। সৌমি সবজির বাজারটা লিখছে। মা আর সৌমি দুজনে মিলে ডিসকাস করে সবজির বাজারটা লেখে। হ্যাঁ, পুরো বাজারটা লিখে দাও, পুরো বাজার শুদ্ধ নিয়ে আসবো কালকে। কতদিন বাজার হয়নি। দাদি দিয়ে যায়। আজকে খাবারটা বেশ ভালোই আছে। রাত্রিরে আজকে ডালপুরি রয়েছে, আর আলুর দম নিশ্চয়ই, আলুর দম, ডালপুরি আর আচার রয়েছে। তো আজকে রাত্রিরে খাবারটা বেশ সুস্বাদু খাবার আছে, যার জন্য কাজটা না শেষ করে চলে এলাম। এমনিতে রাতও হয়েছে কালকে, কিন্তু এখন সকালে তো রেগুলার জিম যাচ্ছি, তো যার জন্য সকালে উঠতে হয়। সকালে উঠি ওই 5টার সময় উঠি, 5টার সময় উঠে সব লিখেছি, যার জন্য একটু তাড়াতাড়ি শোবার চেষ্টা করি, কিন্তু কয়েকদিন একটু লেটই হয়ে যাচ্ছে। এখানে একটু ভাত পড়ে আছে। কি তুমি ডালপুরি খাবে না? হ্যাঁ জানি, পরোটা। তো আমরা মোটামুটি খাবার টেবিলে চলে এসেছি খাবার জন্য। এবারে খেয়ে নিই। আজকের মতো সবাইকে গুড নাইট। মাও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েনি, এখন শুয়ে রয়েছে। দিদি শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। আমি আর সৌমি, দাদা এখন নিচে গেল কোথায় কাজে কিছু। আমি আর সৌমি এখন খেয়ে দিয়ে শোবো। গুড নাইট সবাই, আজকের মতো। আবার কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে। হ্যাঁ, টাটা।